পূজা সবের লিগা সমান না, কিন্তু পূজার অপেক্ষা সবাই করে। 7 দিন বাকি মা আওয়ার, আর এই অপেক্ষার সময়টাত আমি আপনাদের দেখাই যে আমার পূজা কীরকম। এই হয়েছে আমাদের বারোয়ারি পূজা মণ্ডপ অথবা মঙ্গলধাম মন্দির। এই পঞ্চমীর লাস্ট কিছু সাফসাফাই ডেকোরেশন চলতেছে, কালকে এই জায়গায় প্রাণ আইব। আমি যখন ছোট আসলাম তখন এটা আসলে একটা বড় ফিল্ড যেখানে 3 ফুট লম্বা ঘাস আছে। অপেক্ষার শেষ মুহূর্তে আইলো ষষ্ঠীর বিকাল। ষষ্ঠীর বিকালের প্রথম ঢাকের আওয়াজে হার্টবিট বাড়ি যায়। জলদি জলদি আমরা যাই ষষ্ঠী পূজা দেখতে আর জুকার দিতে। রাত্রে ঘরে গিয়ে আমাদের ব্লাউজ শাড়ি ঠিক করিয়া রাখতে লাগে। তারপর অল্প স্বল্প খাইয়া দাইয়া ঘুমাইয়া সকালে শাড়ি টাড়ি পরিয়া মণ্ডপে আইতে আইতে হয়ে যায় সপ্তমী, যেখানে ডিউটি হইল মালা বানানির। আমরা প্রতিদিন মার লেগা একটা ফুলের মালা বানাই, এটা হয়েছে সেই মালা। সঙ্গে বাবা আর পার্থ কাকুর ডাক, যেটা সব ভিডিওতেই দেখা যাইব। সপ্তমীর পূজা বেশ লম্বা হয়। পূজা শেষ হইলে আমরা পুরোহিতরে চা খাওয়াই আর নিজেরাও খাওয়া দাওয়া করি। তারপরে আমরা অল্প ঘোরাফেরা আড্ডা দিই। দীপাঞ্জনের কৃপায় আমরা একটু গাড়িতে ঘুরতে পাই। দুপুরের খাওয়া আমরা মন্দিরেই খাই। এইসবে বাজে যায় 4টা। তারপর অল্প ফ্রেশ হইয়া রেস্ট করিয়া আমরা বিকালে আবার বাইর হই, মানুষ দেখি, আড্ডা মারি, একটু প্যান্ডেল হপিং। রাত্র 11টার দিকে ঘরে যাই, অল্প খাই, ঘুমাই। সকালে আবার 7টায় অ্যাটেন্ডেন্স দেই মন্দিরে। নবমীর দিন পুরা হাইলাকান্দির যৌবন দেখা যায় মিশনে। এই পরিষ্কার আকাশের সঙ্গে শুরু হয় নবমীর যজ্ঞ, তারপরে ভোগ। তৎসর্বং শ্রীহরে নামানো কীর্তনাথ নমঃ শ্রীহরে নমঃ নমঃ শ্রীহরে নমঃ। সময় কোন দিকে যায় কিচ্ছুই বোঝা যায় না। নবমীর রাত্রর আরতি শুরুতে আমরা সবাই মন খারাপ হয়, কিন্তু তারপরে আমরা এমন নাচি যে শরীর খারাপ করিলে। না হইলেও 3-4 ঘন্টা আমরা ধুনুচি নাচ করি। দশমীর দিন সকালে স্নান করিয়া মন্দির যাই, প্রতিমা বিসর্জন হয়, আশীর্বাদ বানানি হয়। তারপরে চটপট শাড়ি পরিয়া গিয়া প্রসেশন করি। ওইখান থেকে আইয়া আবার স্নান করিয়া যাই শান্তি নিতে, আর ওইটাই দুর্গাপূজার ইতি। রাত্র কাটাই আমরা প্রসেশন দেখিয়া, যেখানে আমরা আরো নাচি। দশমীর পরের দিন আমরা কেউ হিলতে পারি না ব্যথায় আর ঘুমে, বাট মনে ওইটাই থাকে যে আসছে বছর আবার হবে।